নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব আলু টমেটো দিয়ে ট্যাংরা মাছের পাতলা ঝোল। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এখানে দেখুন, আমি ট্যাংরা মাছের পাতলা ঝোলটা বানানোর জন্য এখানে ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি। আর এই রান্নাটা করতে কিন্তু এইরকম ছোট দেশি ট্যাংরাটা নিলেই কিন্তু মাছের ঝোলের স্বাদটা কিন্তু খুব ভালো আসবে। এখানে দেখুন, ট্যাংরা মাছের মধ্যে আমি লবণ, হলুদ আর 1 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। খুব ভালো করে মাছের গায়ে কিন্তু লবণ, হলুদ আর তেলটাকে মাখিয়ে নেব। এবার আমি এখানে একটা বড় সাইজের আলু, সেটাকেও কিন্তু একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি। যেহেতু মাছগুলো ছোট, সেই কারণে আলুর টুকরোগুলোকেও একটু ছোট করে নিয়েছি, তাই না হলে ঝোলে দিলে আলুগুলো কিন্তু ভেঙে যেতে পারে। এখানে দেখুন, ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে লবণ, হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে দিয়ে দিয়েছি। খুব ভালো করে মাছগুলোকে কিন্তু একটু পাতিয়ে দিতে হবে। এবার আমি এইভাবে উল্টে পাল্টে মাছগুলোকে কিন্তু হালকা লালচে কালার করে ভেজে নেব। যেহেতু মাছের গায়ে একটু সর্ষের তেল মাখিয়ে নিয়েছিলাম, সেই কারণে মাছগুলো কিন্তু এখানে আর ফাটেনি ভাজার সময় তেলে দিয়ে। এবার এইভাবে নাড়াচাড়া করতে করতে মাছগুলোকে বেশ হালকা লালচে কালার করে ভেজে নিয়েছি। এবার মাছগুলোকে তুলে নেব। তুলে নিয়ে ওই তেলেই কিন্তু রান্নাটা করব। তার জন্য এখানে ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছি সামান্য একটু গোটা জিরে আর খুবই সামান্য একটু গোটা গরম মশলা। এবার এখানে দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, সেটাকেও আমি একটু ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছিলাম, সেই পেঁয়াজ কুচোনোটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়েই এর মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিয়েছি। এখানে আমি কিন্তু আলুগুলোকে আগে ভেজে নেইনি, তবে আপনারা চাইলে মাছ ভাজার পরে কিন্তু আলুটাকে ভেজে নিতে পারেন। এখানে দেখুন, দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। লবণ হলুদ গুঁড়োটা দিয়ে কিন্তু আলু পেঁয়াজটাকে বেশ ভালো করে একটু ভেজে নিতে হবে। এইভাবে নাড়াচাড়া করে আলু আর পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো, সেটাকে একটু ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। দিয়ে দিয়েছি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ জিরের গুঁড়ো, আর দিয়েছি 1/2 চামচ আদা বাটা। খুব ভালো করে সমস্ত মশলাটাকে কিন্তু প্রথমেই একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এখানে মশলার মধ্যে সামান্য একটু জল দিয়ে দেব, মশলাটাকে আরও ভালোভাবে একটু কষিয়ে নেওয়ার জন্য। দেখুন, সামান্য একটু জল দিয়ে দিয়েছি। এবার এইভাবে নাড়াচাড়া করতে করতে মশলাটাকে কিন্তু আবারও খুব ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা দেখুন খুব সুন্দরভাবেই কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। যেহেতু পাতলা ঝোল বানাবো, সেই কারণে জলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করব। দেখুন, এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। খুব ভালো করে কিন্তু আলুর সঙ্গে আর মশলার সঙ্গে জলটাকে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। সমস্ত ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিয়েছি। মাছগুলোকে দেওয়ার পরেও কিন্তু আবারও একটু মিশিয়ে নেব ঝোলের সঙ্গে মাছগুলোকে। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 10 মিনিট, যতক্ষণ না পর্যন্ত মাছ আর আলুগুলো সুসিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত। এখানে আমি 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম মিডিয়াম আঁচে। দেখুন, এখানে আলু আর মাছ কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবার উপর থেকে বেশ কিছুটা পরিমাণে আমি কাঁচা লঙ্কা একটু ফাটিয়ে নিয়েছিলাম, দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো সামান্য একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন। সমস্ত কিছু আবারও কিন্তু খুব ভালো করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আবারও আমি একদম গ্যাসের আঁচটাকে লোতে রেখে 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। ফিরে আসছি 5 মিনিট পর। দেখুন, আমাদের ট্যাংরা মাছের ঝোল কিন্তু একদম রেডি। এই গরমে হালকা পাতলা মাছের ঝোল খেতে কিন্তু সকলেই ভীষণই ভালোবাসে। আদা জিরে বাটা দিয়ে এই পাতলা মাছের ঝোল কিন্তু একদম রেডি। তাহলে বন্ধুরা, আমার এই পাতলা ট্যাংরা মাছের ঝোলের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।